হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সিএন নাম্বার 05/2025 যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল, তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছিলে। এই রিক্রুটমেন্টার সমস্ত ফর্মে কিন্তু স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে এবং আজকে ইতিমধ্যেই আরআরবি থেকে এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি করা হয়েছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে আরআরবি থেকে, এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের স্ট্যাটাস চেক করতে হবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সংক্রান্ত আর কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সমস্ত কিছু পরপর জানানো হয়েছে। তো সেগুলো তোমাদের পরপর বলে দেবো এই ভিডিওটার মাধ্যমে। একই সঙ্গে তোমরা কোন ওয়েবসাইট থেকে চেক করবে, কীভাবে চেক করবে, সমস্ত কিছুই জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে, তাহলে পরবর্তী আপডেট তোমার আর মিস হবে না। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ rrb.kolkata.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে এরকম। এখানে দেখতে পাচ্ছ সিএন নাম্বার 05/2025। এখানে আজকের ডেট দেওয়া আছে 12 জানুয়ারি 2026। বলা হয়েছে অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেট CN number 05/2025 JEE DMA CMA application provisionally or conditionally eligible rejected status। এখানে তোমাদের ডান দিকে ইংলিশ ভার্সন এবং হিন্দি ভার্সনে নোটিশ দেওয়া আছে, ক্লিক করে তোমরা চেক করতে পারবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ইম্পর্টেন্ট নোটিশ অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেটস of CN number 05/2025 JEE DMA CMA application provisionally or conditionally eligible or rejected status। তো এখানে তোমাদের আরআরবি JEE যে 2025 রিক্রুটমেন্টটা বেরিয়েছিল তার অ্যাপ্লিকেশন ফর্মের স্ট্যাটাস প্রকাশিত হয়ে গেছে, সেই সংক্রান্ত নোটিশ। তো এখানে তোমাদের 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে CN নাম্বার দেওয়া আছে। তোমাদের নোটিফিকেশান বেরিয়েছিল 31 অক্টোবর 2025 তারিখে এবং বলা হয়েছে অ্যাপ্লিকেশানস were invited for the post of JEE DMA CMA. The scrutiny of the applications have been completed and candidates can view status of their applications under provisionally accepted, second conditionally accepted with condition, and rejected along with reasons for rejection by logging in with their user credentials at www.rrbapply.gov.in। অর্থাৎ এখানে বলা হয়েছে www.rrbapply.gov.in এই ওয়েবসাইটে তোমাদের স্ট্যাটাস চেক করতে হবে। ফর্মগুলোকে স্কুটিনি করা হয়ে গেছে। ফর্মগুলোকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমত প্রভিশনালি অ্যাকসেপ্টেড, দ্বিতীয়ত কন্ডিশন অ্যাপ্লাই করে অ্যাকসেপ্ট করা হয়েছে এবং 3 নম্বর হচ্ছে রিজেক্টেড ফর্ম। এবং সেই ফর্মগুলো কেন রিজেক্ট হয়েছে সেগুলো কিন্তু কারণও মেনশন করা হয়েছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। এছাড়া এখানে বলা হচ্ছে SMS এবং ইমেল প্রত্যেক ক্যান্ডিডেটের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সংক্রান্ত। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এই লিস্ট তৈরি করার সময় কিন্তু আরআরবি খুব যত্ন সহকারে তৈরি করেছে। তা সত্ত্বেও যদি কোনো টাইপিং মিস্টেক হয়ে থাকে বা প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে তাহলে কিন্তু সেটা পরিবর্তন করা বা সংশোধন করার ক্ষমতা কিন্তু আরআরবির হাতে থাকছে। এরপর 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটের ফর্মগুলো অ্যাকসেপ্ট হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটের ফর্মগুলো কিন্তু প্রাথমিকভাবে অ্যাকসেপ্ট হয়েছে, তবে আগামী সময়ে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যদি কোনো ভুল তথ্য পাওয়া যায় বা যদি কেউ পরীক্ষার সেন্টারে গিয়ে ম্যাল প্র্যাকটিস করে, অসাধু উপায় অবলম্বন করে, তাহলে কিন্তু তার প্রার্থীপদ যে কোনো মুহূর্তেই বাতিল করতে পারে আরআরবি। এবং 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে আরআরবি রিক্রুটমেন্ট সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। কোনো আনঅথেন্টিকেট ওয়েবসাইট তোমরা কিন্তু ফলো করবে না। এখানে তোমাদের হেল্প ডেস্ক নাম্বার এবং সেই সঙ্গে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এটা তোমরা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল 10টা থেকে 6টা পর্যন্ত তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে যদি কোনো সমস্যা হয়ে থাকে। দেখতে পাচ্ছ আজকের ডেট 12 জানুয়ারি 2026। চেয়ারপারসন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, সেই সঙ্গে তোমাদের ইম্পর্টেন্ট নোটে বলা হয়েছে আরআরবি রিক্রুটমেন্ট কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে হয়। কোনো রকম দালাল চক্রে তোমরা কিন্তু পা দেবে না এবং প্রতারিত হবে না। সবসময় কিন্তু মেধার ভিত্তিতে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমেই আরআরবি সিলেকশন করে। ওকে।
তো দেখো বন্ধুরা, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য তোমাদের চলে আসতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাপ্লাইড ওয়েবসাইটে rrbapply.gov.in। এখানে আসার পর তোমাদের লগ ইন বাটনে ক্লিক করে তোমাদের লগ ইন করতে হবে ওটিপির মাধ্যমে ভেরিফাই করে। ঠিক আছে, লগ ইন করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশানটা আছে সেখানে ক্লিক করে চেক করতে পারবে তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, এবং রিজেক্ট হলে তার কিন্তু কারণ এখানে উল্লেখ করা থাকবে।